আমাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগত। আমি আজকে রওনা দিয়েছি কলকাতা টু অরুণাচল রাইডের উদ্দেশ্যে। আর্লি মর্নিং প্রায় 2টোর সময় বেরিয়েছিলাম। 300 কিলোমিটার অ্যাপ্রক্স চালিয়ে এসে দাঁড়িয়েছি। এই সেকেন্ড আমার গ্রুপ রাইড। এর আগে আমরা সাধারণত সোলো রাইড করতাম আবি এবং সম্রাট, আর এবার আমরা প্রায় কম বেশি 11 জন যাচ্ছি রাইডে। এই জিও বিপি পেট্রোল পাম্প, এটা হচ্ছে আমরা এখন ধুলিয়ানে এসে দাঁড়িয়েছি। এখানে দুটো রাইডারের সাথে মিট আপ হলো। ওই রাইডারগুলো এসছে ওরা পুরুলিয়া থেকে, আর এটা আমাদের মিট আপ পয়েন্ট ছিল। এটা আমাদের লাস্ট মিট আপ পয়েন্ট। আমরা বাড়ি থেকে বেরোনোর পরে ফার্স্ট মিট আপ পয়েন্ট ছিল আমাদের বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, তারপরে মিট আপ পয়েন্ট ছিল আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে, তারপরে মিট আপ পয়েন্ট ছিল আমাদের কৃষ্ণনগর এক্সপ্রেসওয়ের উপরে, আর এই ধুলিয়ানে হচ্ছে লাস্ট মিট আপ পয়েন্ট। এবার আমরা 11 জন রাইডার একসাথে হয়েছি। এবার রওনা দেবো। আমরা টোটাল অরুণাচল এক্সপ্লোর করব। আর রাস্তা মোটামুটি যারা অরুণাচল রাইডে আসছো আমাদের কলকাতার দিক থেকে, রাস্তা কিন্তু ভালোই ফগ আছে। আর কম বেশি মোটামুটি মুর্শিদাবাদের পর রাস্তা একটু কাজ হচ্ছে, জ্যাম অল্প পাবে। ধুলিয়ানের আগেও অল্প জ্যাম পাবে। সাথে থাকো, সারা রাস্তা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই তোমাদের কাজে আসবে। আর তার ভিতরে আরও কিছু কথা যেটা বলে না রাখলে নয়। আমরা অরুণাচলে ঘুরতে গেলে সাধারণত তোমরা জানো আইএলপি লাগে। আইএলপি মিনস হচ্ছে ইনার লাইন পারমিট। বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন যেসব জায়গাগুলোতে রয়েছে আমাদের বর্ডার এরিয়া, প্রোটেক্টেড এরিয়াগুলো, ওই জায়গাগুলোতে কিন্তু তোমরা এন্টার করতে গেলে, বাইক নিয়ে রাইড করতে গেলে বা এমনি নর্মাল যদি ঘুরতে যাও 4 হুইলারে করে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের আইএলপি প্রয়োজন। আর এই আইএলপি তোমরা কিভাবে বানাবে? আইএলপি আমরা বানাবো অরুণাচলের যে এন্ট্রি পয়েন্ট রয়েছে, এন্ট্রি পয়েন্টের ভিতরে একটা এন্ট্রি পয়েন্ট আমরা বেলেমো থেকে ঢুকবো। ওই বেলেমের ওখানে ডিএম অফিস রয়েছে, ডিএম অফিস থেকে আমরা আইএলপি বানাবো। আইএলপি বানাতে লাগবে তোমার প্রয়োজনীয় ডকুমেন্ট। আমরা সব ডকুমেন্টে নিয়ে এসেছি সাথে করে। আমরা গাড়ির পেপারসগুলো জেরক্স করে নিয়েছি 3 কপি করে, সাথে 3 কপি ছবি এনেছি, নিজের আইডেন্টি প্রুফ এনেছি। তোমরাও এরকমভাবে সব কিছুই ক্যারি করবে, কোনো জেরক্স এক্সট্রা থাকলে অসুবিধা নেই, বাড়িতে নিয়ে যাওয়া পসিবল। আর আমরাও সেভাবে নিয়েছি। আর আইএলপির কিভাবে কি করবে, কি বিষয় বৃত্তান্ত, টোটাল ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো সঙ্গে। আমরা আজকে ডেস্টিনেশন আমাদের ফুলবাড়ি। আমরা ফুলবাড়ি গিয়ে ওখানে স্টে করব। আমরা এসেছি 2 চাকায় ভ্রমণ গ্রুপের পক্ষ থেকে, আমাদেরই ফেসবুক গ্রুপ 2 চাকায় ভ্রমণ। তোমরা চাইলে ওখানে জয়েন করতে পারো। আমরা টোটালি নিজেরা পার্সোনালি ভাবে ঘুরে থাকি, কোনো রকম কোনো প্যাকেজ ট্যুর আমরা করাই না। আমরা এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়েছি 11 জন। আমাদের একদম বাজেট ফ্রেন্ডলি যে ট্যুর, সেই বাজেট ফ্রেন্ডলি ট্যুর করার চেষ্টা করি, যাতে আমাদের সাথে অনেক রাইডার আছে যারা ঘুরতে যেতে পছন্দ করে কিন্তু সেরকম ভালো গাইডনেস না হওয়ার জন্য ঘুরতে যায় না। আমাদের দায়িত্ব হচ্ছে কি তোমাদেরকে গাইড করে নিয়ে যাওয়া। তোমাদের টাকা তোমরা খরচ করবে, থাকা টাকা সবকিছু তোমাদের সিদ্ধান্ত। শুধুমাত্র আমাদের সাথে তোমরা আনন্দের সহকারে ঘুরবে, আর আমরা জমিয়ে পাগলামো করব। সবাই আসুক, তোমাদের সাথে সবার পরিচয় করিয়ে দেবো। চলো। এই যে ধুলিয়ানের জিও বিপি পেট্রোল পাম্প, এখানেই তাপসের সাথে আমাদের মিট আপের কথা ছিল। এই যে আমার বজরঙ্গি, আর আমাদের রাইডিং গ্রুপের নতুন স্টিকার এসে গেছে 2 চাকার ভ্রমণের। এই দেখো 2 চাকার ভ্রমণের স্টিকার। সাথে আমি অন্যান্য গ্রুপগুলোর সাথে যুক্ত আছি, রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল, এমআরসি মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটি। এই যে আমার বজরঙ্গি, আর এই যে সম্রাট রয়েছে, আর এই যে তাপস রয়েছে। তাপসের বাড়ি কোথায়? আমার বাড়ি পুরুলিয়াতে। এই ফার্স্ট রাইড তাপসের আমাদের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়েছে। ও ধুলিয়ানে এসে আমাদের জন্য ওয়েট করছিল জিও বিপি পেট্রোল পাম্পে। আর তাপসও, তোমার ইউটিউব চ্যানেল আছে? না, আমার ইউটিউব চ্যানেল নেই। তাপসের আজকে হয়তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেবো শিলিগুড়ি গিয়ে। আমার এই জীবনের প্রথম রাইড সুবিধার সাথে। একদম একদম। আমরা 2 বন্ধু মিলে বেরিয়েছি আর একসাথে। আর একটা কথা যেটা দেখো, কোনো কম সিসির গাড়ি নিয়ে রাইড করা পসিবল না, সেটা কোনো ব্যাপারই না। কারণ আমি নিজেই কিন্তু 125 সিসির সুপার স্প্লেন্ডার BS3 নিয়ে রাইড করি। আর তার সাথে সাথে তাপসের কিন্তু 125 সিসির গ্ল্যামার। আর এই যে সম্রাট রয়েছে পুরো প্যাকটা। সম্রাটের শরীরটা ভালো না। বলো কিরকম লাগছে? আমি আসলাম ঠান্ডায়, কারণ এরকম একটা রাইড যেটা মিস করা পসিবল না। কারণ এই রাইডটা করতে হবে। অরুণাচল মানে আমাদের অনেক দিনের একটা প্ল্যানিং। সেই রাইডটা আজকে আমরা বাস্তবায়িত করতে চলেছি। ড্রাইভ করছি আমি নিজে। ঠান্ডায় একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে, ঠিকঠাক ভালো এনজয় করবো। চলো, দেখা হবে আবার। ঠিক আছে, চলো তোমরা সাথে থাকো। আর তোমাদের এক এক করে পাটে পাটে সবটাই আমরা এক্সপ্লোর করাবো। অরুণাচলের টোটাল কোথায় কি থাকা, কি বিষয় বৃত্তান্ত, কিভাবে আইএলপি করবে, কিভাবে আমরা স্পেশাল পারমিট করব, যাতে তোমরা ঘুরতে এলে তোমাদেরও সুন্দরভাবে একটা গাইড হয়, সেরকম ধরনেরই ভিডিও বানানোর চেষ্টা করব।
আমরা চলো টাটা। ধুলিয়ান এসে দাঁড়িয়েছিলাম, আর এই যে সব রাইডার্সরা যারা আমরা একসাথে যাচ্ছি অরুণাচল বাইক ট্রিপ। এই যে আমার বজরঙ্গী, আর এই যে আমাদের চন্দ্রদা, আমার স্কুল ফ্রেন্ড সচিন, আর এই যে দুটো ভাই এসছে ওরা পুরুলিয়া থেকে, সম্রাট আর দীপক দা, আমাদের মেইন লিডার দীপক দা লিড করছে আমাদের টিমকে। আর সাথে ওর নামটা বারবার ভুলে যাই আমি, শঙ্করে, ঠিক আছে শঙ্কর। আর একে তো তোমরা চেনোই। ঠিক আছে, চলো জার্নি স্টার্ট করা যাক আবার। এখনো ডেস্টিনেশন অনেকটাই, ফুলবাড়ি এখান থেকে অ্যাপ্রক্স 300 কিলোমিটার আপ। ফাইনালি আমরা ফুলবাড়ি নেভিগেশন লাগিয়ে রওনা দিলাম সামনের দিকে, কারণ আমাদের পেছনে যারা রাইডার্স রয়েছে বাকি গাড়িগুলি তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে 289 কিলোমিটার। রাস্তাটা পুরোটা কভার করতে গেলে সময় অনুযায়ী চলতে হবে। মালদা পিটিএস মোড়, এই হাইওয়েতে টোটোগুলোকে যে কেন অ্যালাউ করে বুঝে পাই না। এখন কিছু খেয়ে নিতে হবে, যেহেতু দুপুর প্রায় গড়িয়ে গেছে, কিছু খেয়ে একটু রিল্যাক্স হয়ে নিতে হবে। লাইন আপে ফাইনালি সবাই এসে পৌঁছেছে। সম্রাট আর তাপস, এই যে তাপসের সাথে এসে একটা ভাই, আর এই যে আমাদের সব বাইক, এই যে আমার বজরঙ্গী, আর এই যে সব বড় দেখো এই সব এসে গেছে, নীলকমল এসে গেছে। আর সবার শেষে এই যে দীপক গ্যান্টি দিয়েছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নি। এখন আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করবো। ভালোই, 70 টাকা ডিম ভাত, মোটামুটি রিজনেবল প্রাইসই আছে। এই যে কিচেন কাউন্টার, এই কিচেন রয়েছে, পরিষ্কারই আছে। এখন আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট খাওয়া দাওয়া করে নি। খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। দুপুরের লাঞ্চ চলছে। এই যে ও সেই তো একদম গরম গরম পেয়ে রাইডার একদম সবার আগে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে দুজন রাইডারকে দেখাচ্ছি, ঠিক আছে ফ্রেমে এখন দুজন রাইডারই রয়েছে। আর ও আচ্ছা, সচিনও রয়েছে এখানে। সচিন একটু হালকা করে বাইকটা নাও। হ্যাঁ ঠিক আছে। এরপরে ঠান্ডার ভিতরে গরম গরম ভাত বেশ ভালোই লাগছে। হ্যাঁ বলো, কি বলছিলে বলো। আরে সব রকমের ব্যবস্থা, সুন্দর বসে শুয়ে যেরকম ভাবে খুশি সেটা খাওয়া যাবে। কি এই যে দাদা দিচ্ছে সবাইকে। ঠিক আছে, আমরাও খাওয়া শুরু করি। আর এদিকে এসব গাড়ি, আর এই যে চন্দ্রদার কাছ দিয়ে একটু ঘুরে আসি। চন্দ্রদার এখন স্টার্ট করেনি, পাইনি। আর এদিকে ওদের খাবার এসে গেছে। নাও তারপর খাওয়া শুরু করো। খাওয়া শুরু করবো, খাওয়া স্টার্ট করি তোমাদের সাথে, তারপরে কথা হবে। আমাদের দুপুরের লাঞ্চ খাওয়া হয়ে গেছে, আর এখন একটু সবাই বিশ্রাম করছি, যেহেতু আমাদের এখনও অনেকটা দূরত্ব অতিক্রম করতে হবে। আমাদের এখন ডেস্টিনেশন তো তোমাদের বললামই, ফুলবাড়ি, যার জন্য দেখো সব রাইডার্স বসে একটু বিশ্রাম করছে। আর এই যে গাড়িগুলো এভাবে রাখা রয়েছে। এক্ষুনি আমরা এখান থেকে রওনা দেব।
খাবার নিয়ে শেয়ার করা হয়নি। আমরা মোটামুটি হোটেলে ঢুকে গেছি, আর ঢুকতে ঢুকতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টার উপরে বেজে গেছে। হোটেলটা হচ্ছে ইসলামপুরে। আমাদের সাথে যে কয়েকজন নতুন রাইডার এসছেন তাদের জন্য আমরা বেশি দূরে জার্নিটা আমরা কন্টিনিউ করিনি। আগামীকাল আমরা আবার সকালে জার্নি শুরু করব আর তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো টাটা, আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাইকে গুড নাইট।